বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি মায়ের ভালোবাসা সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি। গল্পটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে একদিন দুই মহিলা একটি ছেলেকে উভয়ে নিজের দাবি করে তার দরবারে বিচার প্রার্থী হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে উভয়ের যুক্তি প্রমাণ আলাদা আলাদাভাবে শুনলেন। তারপর উভয়কে একটি সমঝোতায় উপনীত হওয়ার পরামর্শ দিলেন, কিন্তু তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলো। অগত্যা হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মর্মে রায় দিলেন যে তোমরা যখন কোনো মতেই আপস রফা করতে রাজি নাও, তখন এই শিশুকে আমি দ্বিখণ্ড করে উভয়কে সমান সমান অংশ দিয়ে দেব। এই কথা শুনে এক মহিলা নীরব রইল, কিন্তু অপরজন চিৎকার করে কাঁদতে লাগলো। সে বলল, দোহাই আল্লাহর, আপনি শিশুটিকে কাটবেন না, ওকে বরং ওই মহিলার কোলেই দিয়ে দিন। ও বেঁচে থাকুক, আমি না হয় মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। এই কথা শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে শেষোক্ত মহিলাটি শিশুর আসল মা। তাই শিশুটি তিনি তাকেই দিয়ে দিলেন। মায়ের কাছে সন্তানের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তাই আমাদের সকলের উচিত মায়ের প্রতি যত্নবান হওয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।